পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কি দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। ঠিক কিনা বলেন? এই পৃথিবী থেকে সবাইকে বিদায় হতে হবে। এবার তার রাষ্ট্র শক্তি তাকে ভয় দেখাচ্ছে, এ আল্লাহর দল ছাড়, নবীর দল ছাড়, না হলে তোকে মৃত্যুর মুখে পতিত হতে হবে। তাকে ভয় দেখালো। যেমনটা আমাদের দেশেও মোহতারাম আল্লামা সাইদি সাহেবকে বলতে, সাইদি সাহেব আপনি যে দল করেন এটা আপনি ছাইরা দেন, এটা আপনি ছাইরা দেন, তাহলে আপনাকে সসম্মানে মুক্তি দেওয়া হবে। তিনি বলছেন কোরআনের আন্দোলন আর কোরআনের কথা বলাই যদি হয় আমার অপরাধ, এই অপরাধে অপরাধী হয়ে যদি জীবন পাই 1000 বার আর 1000 বার ফাঁসির মঞ্চে আসতে হয়, আমি চাইছি সেই জন্য প্রস্তুত। কোরআন প্রেমিকেরা দুনিয়ার কোন স্বার্থের কাছে, বাতিলের কাছে মাথা নত করে না। হাবিবে নাজ্জার বলছে, আশ্চর্য কথা, তোমরা আমার ক্ষতি করার কে? আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান ইন ইউরিদনির রহমান বিদুররিন লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইয়্যাও ওয়া লা ইউনকিদুন। আমি তো এমন এক আল্লাহকে ইলাহ হিসাবে গ্রহণ করেছি, এমন এক আল্লাহকে উপর তাওহীদে আমি বিশ্বাস করেছি, যিনি যদি চান, দয়াময় আল্লাহ যদি আমার কোনো অকল্যাণ করতে চান, দুনিয়ার সবাই মিলে তোমরা আমারে কল্যাণ দিতে পারবা না। আর আল্লাহ যদি আমারে বাঁচাইতে চান, তোমাদের কোন ট্রাইব্যুনাল আমাকে ফাঁসির রশিদে নিতে পারবে না। কথা ঠিক কিনা বলেন? 2012 সালের 16 ডিসেম্বরের আগে আল্লামা সাইদিকে ফাঁসি দিতে চেয়েছিল। এরপরে আল্লাহ পাক স্কাইপের মাধ্যমে সব প্রকাশ করে দিলেন। এখনো আছে নাকি নাই? আছে না নাই? আমরা কার আশ্রয় চাই? আমরা কার আশ্রয় চাই? সুতরাং আল্লাহর উপর আমাদের ঈমান। আল্লাহ আশ্রয় দিলে পৃথিবীর এমন কোন পাপের ক্ষমতা নাই আমাদের ক্ষতি করতে পারে। ঠিক কিনা বলে? আমার ভাইরা, এই কথা শোনার পরে ওই কাফেরদের গায়ে আগুন ধরে গেল। এবার তারা তাকে চতুর্দিক থেকে পাথর মারা শুরু করলো, লোহার শিকড় দিয়ে পিটানো শুরু করলো। না গল্প শোনাচ্ছি না কোরআন শোনাচ্ছি? কোরআন শোনাচ্ছি, খুব ভালো করে শুনেন, ঈমান বাড়বে, তাওহীদে বিশ্বাস আমার মজবুত হয়ে যাবে। আমার ভাইয়েরা, চতুর্দিক থেকে যখন তাকে রোল দিয়ে পিটান শুরু করলো, পাথর মারা শুরু করলো, হাবিবে নাজ্জারের চোখ মুখ গাল টাল ফেটে সমানে রক্ত প্রবাহিত হতে লাগলো। মৃত্যুর মুখে তিনি শুয়ে গেলেন। যখন তার শেষ নিঃশ্বাস তিনি ত্যাগ করবেন, ওই মুহূর্তে হাবিবে নাজ্জার আবার শোনায়া দিলেন, ও লোকেরা, যে আল্লাহর প্রতি ঈমান আনার কারণে আমাকে এত নির্যাতন করেছো, মৃত্যুর দুয়ারে আমাকে পৌঁছে দিয়েছো, আমি আবার শেষ বেলায় বলে যাই, ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। শুনে নাও, আমি আমার সে রবের প্রতি ঈমান এনেছি, তোমরা ভালো করে শোনো, ও রবের দাওয়াত আমি তোমাদেরকে দিচ্ছি। যখন হাবিবে নাজ্জারকে শহীদ করে দিল, মরে গেলেন, অবরস্ত হয়ে গেলেন, পরবর্তী রাতে তিনি তার সমাজের নেতাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন। কে? হাবিবে নাজ্জার। তিনি তার সমাজের লোকদেরকে স্বপ্ন দেখাচ্ছেন যে দেখো, তোমরা আমারে পিটাইছো, আমাকে মেরেছো, গুতা মেরেছো, পাথর মেরেছো, গ্রেফতার করেছো, হত্যা করেছো, দুনিয়ার থেকে আমাকে বিদায় করে দিলা। দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আমি যখন কবরে চলে এলাম, আমার রব আমাকে বললেন, কিলা দুখুলিল জান্নাহ। ও হাবিবে নাজ্জার, আল্লাহর জমিনে তাওহীদকে, আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য তুমি জালিমদের হাতে নির্যাতিত হয়ে শহীদ হয়েছ, এর বিনিময়ে তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করো। তাহলে আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েমের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য, ইকামতে দ্বীনের জন্য কারাগারে গেলে, মৃত্যুবরণ করলে, শহীদ হলে, মরার পরে যাব কোথায়? আরো জোরে কোথায় যাব? চাই তো সবাই আমরা জান্নাতে যেতে চাই। আমার ভাইয়েরা, হাবিবে নাজ্জার আরো শোনালো, আল্লাহ পাক শুধু আমাকে জান্নাত দেন নাই, ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। আহারে, আমার হতভাগা পোড়া কুফাইয়া জাতি যদি জানতো যে আল্লাহ পাক আমাকে জান্নাতে ঢুকাইছেন, শুধু জান্নাত দেন নাই, আর কি করেছেন?
বিমা গফারালি রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। আমার রব আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছেন আর আমাকে তিনি সম্মানিত দলের অন্তর্ভুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সুতরাং আমি কথা সংক্ষেপ করে আনতেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার তাওহীদ প্রতিষ্ঠার জন্য জীবন দিতে হবে, রক্ত দিতে হবে, গ্রেফতার হতে হবে। এরপর লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত থেকে এক মুহূর্তের জন্য পিছপা হওয়া যাবে না। তৈরি আছেন আপনারা? তৈরি আছেন? আল্লাহ পাক কবুল করে বলে আমিন। আমার ভাইরা, যে আল্লাহর কথা পরিচয় দিচ্ছিলাম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? এই যে শাহাদাত আঙ্গুলিটা উপর উঠান তো সবাই, সবাই উঠান, বলেন আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, তার কোন শরীক নাই। হাত নামান। কষ্ট দিলাম কেন জানেন? এই যে ভিডিও হচ্ছে, 100 বছর পরও যদি এটাকে সংরক্ষণ করা হয়, এই ভিডিওটা আজকে মাহফিল থাকবে নাকি থাকবে না? 71 সালে বক্তৃতা এখন শুনেন নাকি শুনেন না? ছবি দেখেন নাকি দেখেন না? দেখেন, এই যে আমি আঙ্গুলটা উঠাইলাম, কিয়ামতের দিন যখন কোন আমল আমাদের আল্লাহর দরবারে ধরেন কবুলই হলো না, আল্লাহ পাক বান্দাকে ডেকে নিয়ে বলবেন পর্দার অন্তরালে, বান্দা অমুক মাহফিলে গিয়েছিলি, বুঝে হোক না বুঝে হোক আমাকে এক বলে স্বীকার করেছিলি, দেখ ছবিটা, আজকে আমি আল্লাহ পাকে উসিলা করে মাফ করে দিলাম। পারবেন না আল্লাহ পাক? আমার ভাইরা, এখন ওই আল্লাহ কয়জন? আল্লাহ বলছেন যে আল্লাহ এক, তিনি ছাড়া কোনো ইলাহা নাই। কিন্তু পৃথিবীতে অনেক ধর্মের লোকেরা অনেক দেবতা বানায় নিছে, নেই নাই? যেমন হিন্দু ধর্মীয় কিতাবের নাম বেদ, উপনিষদ, ভগবত গীতা, সেটা না? এগুলি এখানে হিন্দুরা তারা স্রষ্টা সম্পর্কে, আল্লাহ সম্পর্কে তাদের ধারণা, আমি পড়ালেখা করে যা দেখলাম, কিছু কিছু হিন্দু তারা মানেন 3 দেবতা। কয় দেবতা? 3 দেবতা। আবার কিছু হিন্দু ভাইয়েরা মানেন 30 দেবতা। আবার কিছু হিন্দুরা 100 দেবতার পূজা করেন। আবার অধিকাংশ হিন্দুরা 3,03,033 কোটি দেবতার পূজা অর্চনা করে। এদের প্রত্যেকটি দেবতার কি আছে? পুল্লিঙ্গ আছে। যেমন ঈশ্বর ঈশ্বরী, পরমেশ্বর পরমেশ্বরী, ব্রহ্মা সাবিত্রী, কামদেব কামদেবী, নারায়ণ নারায়ণী, শিব দুর্গা, আছে না নাই? আছে। এখন আমাদের মধ্যে তাদের মধ্যে পার্থক্য কোথায় দেখো? আমরা যারা মুসলিম, আমরা বলি আকাশের স্রষ্টাকে, জমিনের স্রষ্টাকে, আমাদের স্রষ্টাকে, গোটা দুনিয়ার সৃষ্টিকর্তা কে? আল্লাহু খালিক, আল্লাহ স্রষ্টা। আর হিন্দুরা কি বলে? হিন্দু ধর্ম তারা বলে যে সকল সৃষ্টি হলো স্রষ্টা। কথা বুঝেন? সকল সৃষ্টি হলো স্রষ্টা, তার মানে তুলসী গাছের স্রষ্টা, তারপরে গরুও স্রষ্টা, এরপরে আপনার সূর্য স্রষ্টা, চন্দ্র স্রষ্টা। এই জন্য তারা ওইগুলির সামনে মাথা নত করে তারা তাদের স্রষ্টাকে, তাদের দেবতাকে বোঝে। আর আমরা বলি এইগুলি সব সৃষ্টি করেছেন কে? সুতরাং গোলাপ ফুল সেই প্রশংসা পাওয়ার যোগ্য নয়, প্রশংসা পাওয়ার যোগ্য হচ্ছে গোলাপ ফুল যিনি বানালেন সেই মালিক। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিলেন, নবী আপনি বলে দেন, কুল ইয়া আহলাল কিতাবি